নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও অনেকটাই ভালো আছি। বন্ধুরা, যখন ঘরে বসে থাকি কোনো কিছু ভালো লাগে না বা মেঘলা মেঘলা পরিবেশ থাকে, তখন কিন্তু মন চায় কোনো না কোনো কিছু ঘরে বসে তৈরি করে বানিয়ে খাই, ঠিক না? দেখো বন্ধুরা, আমি পাটায় এইখানে বেটে নিচ্ছি। এগুলি হচ্ছে আলা চাল, আতপ চাল বেটে নিচ্ছি। বাটার পরে এই চাল দিয়ে আমি একটা পিঠা বানাবো। আমাদের ঘরে যেমন অনেকেরই কলা আনা থাকে না, সেই কলা অনেক দিন না খাইলে নষ্ট নষ্ট হয়ে যায়। তাই ভাবছি এই কলা দিয়ে আজকে পিঠা বানাই, কলার পিঠা। এই কলার পিঠাটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার। এখন অবশ্য সে খুব একটা খায় না, তারপরও বানালে দুই একটা খায়, দুই একটা খাইলে পরেও কিন্তু ভালো লাগে, ঠিক না? এই যে কলাগুলি আমি সুন্দর করে সিল্কা ফালিয়ে নিয়ে নিছি একটা পাত্রে। তারপরে এখানে আমি ময়দা দিয়ে দিলাম, আর ওই যে চাল বাটাটা দিয়ে দিছি। এখানে কিন্তু চালের গুঁড়িও ইউজ করা যায়, কিন্তু আমার কাছে যেহেতু ভাঙানো গুঁড়ি ছিল না, তাই ঘরে আতপ চাল ছিল, ভাবছি যে কয়টা বেটে নিই, ভিজিয়ে রেখে যেন বেটে নিছি এইভাবে। আতপ চাল না দিলেও কিন্তু এই পিঠাটা বানানো যায় শুধু ময়দা বা আটা দিয়ে, কিন্তু আতপ চাল দিলে পিঠাটা একটু মচমচা হয়, খুব ভালো লাগে। এখানে আমি একটু লবণ দিছি আর একটু চিনি খুব একটা দিইনি, অল্প দিছি, যেহেতু কলার পরিমাণটা বেশি, তাই চিনি অল্প দিলেই হয়ে যাবে। আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, বলতে বলতে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু ভালোই লাগে ঘরে বসে বসে কিছু তৈরি করে খেতে, ঠিক না? এই যে এখানে আমি সুন্দর করে ইটা মেখে নিচ্ছি সব কিছু কলা দিয়ে, ওই যা যা দিলাম তাই। এখন এটাকে একটু ঢেকে রেখে দিব, একটু পরে আমি এটা বানাবো। একটু বেশিক্ষণ এরকম করে মাখিয়ে রেখে দিলে পরে আর কি পিঠাটা সুন্দর ফুলে। বন্ধুরা, আমার ভিডিও কিন্তু আজকে উল্লাসবাবু করে দিতেছে। উল্লাসবাবু এখন একটু একটু বড় হইতাছে, সেও কিন্তু আমাকে ক্যামেরা করতে সাহায্য করে অনেকটাই। আমার ভালোই লাগে এই বিষয়টা। অনেক সময় আমি একা একা থাকলে পরে উল্লাসবাবু ভিডিও করে দেয়। এই যে বন্ধুরা, এইখানে আমি ওভেনটা ধরিয়ে নিচ্ছি, এরপরে তেল দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু সরিষার তেল দিয়েও পিঠা ভাজা যায়, কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজছি, সয়াবিন তেল দিয়ে। আমার কাছে ভাজি পুরি জিনিসটা সরিষার তেলে ভাজলে কেন যেন ভালো লাগে না। এমনিতে তো আমি সব তরকারিতে সরিষার তেলই ব্যবহার করি, কিন্তু ভাজিগুলি, যে কোনো ভাজির আইটেম, বড়া বলেন বা এমনি অন্য কিছু খাবার, লুডুস, এগুলির ভিতরে কিন্তু আমি এই সাদা তেলটাই ব্যবহার করি। বন্ধুরা, তেলটা গরম হয়েছে কিনা দেখলাম, দেখার পরে অল্প অল্প গরম অবস্থায় আমি বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সুন্দর করে এটা উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে চারিদিকে সুন্দরভাবে ভাজাটা হয়। এই বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক সময় আমরা কলা একটু বেশি পেকে গেলে বা ঘরে রাখলে নষ্ট নষ্ট হয়ে যাওয়ার অবস্থায় আমরা অনেক সময় কলা ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে একটা রেসিপি করে খেতে পারি। এটা কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই বড়াটা কিন্তু আমরা ইচ্ছে করলে দু একদিন রেখেও খেতে পারি, কারণ এই বড়াটা নষ্ট হয় না, দু একদিন খাওয়া যায়, সমস্যা নেই। এই তো আমি সুন্দর করে ভাজে নিতেছি। আমার একবার কতগুলি ভাজা হয়ে গেছে, তুইলা নিছি, আবার দিছি এখানে ভাজতেছি কড়াইতে। বন্ধুরা, এই বৃষ্টির দিনে অনেক সময় কিন্তু আমরা, যেমন অনেক সময় কি বৃষ্টির ভিতরে ঘরে থেকে বেরই হওয়া যায় না, একদম ঘরে বসে বসে ভালো লাগে না, কোনো কিছু খেতে মন চায়। আর আমি তো এমনিতেই বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, বাইরের খাবার খুব একটা কমই খাই। চেষ্টা করি উল্লাসবাবুরে ঘরেই কিছু তৈরি করে দিতে, যাতে ঘরের খাবারটাই সে খায়। এই তো বন্ধুরা, এগুলি আমার সম্পূর্ণ ভাজা শেষ। বড়া পিঠাগুলি কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। পিঠা ভাজা শেষ, এখন আমি উল্লাসবাবুরে ভাবছি খেতে দিব।
উল্লাসবাবুই আজকে খায়া বলবে যে পিঠাটা কেমন হয়েছে। উল্লাসবাবু কিন্তু ওর বাবুর মতো এই পিঠাটা ও পছন্দ করে। উল্লাসবাবু গুনতেছে সে কয়টা পিঠা খাবে, আর পিঠাটা খুবই ওর ভালো লাগছে, এটা আমার বলছে। কিন্তু যেহেতু দাঁতে একটু সমস্যা, এর জন্য আর কি এইভাবেই খাইতেছে বৈশা বৈশা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি। ভালো থাকবেন, ধন্যবাদ।